গতকালই নেজার থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় শিবপ্রসাদ হাজরাকে। আপনারা জানেন যে এর আগে উত্তম সর্দার তিনি একটি মামলা ইতিমধ্যেই জেল হেফাজতে রয়েছেন, পুলিশ হেফাজতে রয়েছেন এবং সেই জায়গায় দেখলাম যে গতকালের যে খবর পাওয়া গেল যে কলকাতা পুলিশের ডিজি রাজীব কুমার, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তিনি যে সাংবাদিক বৈঠক করলেন এবং সেই সাংবাদিক বৈঠক থেকে তিনি প্রশ্ন তুললেন শেখ শাহজাহান কেন গ্রেফতার নয়। ইডির কোর্টে বল ঠেললেন ডিজি রাজীব কুমার। ইডি কেন গ্রেফতার করেনি, কেন রাজ্য পুলিশের আইনি পদক্ষেপের বিরোধিতায় আদালতে ইডি, এমনটাই কিন্তু প্রশ্ন তোলা হয়েছে। এর আগে আমরা দেখেছিলাম তৃণমূল নেতাদের বিরুদ্ধে যে অভিযোগ এনেছিলেন সেখানকার আদিবাসী মহিলাদের একাংশ এবং এর আগে শিবপ্রসাদ হাজরার বাগানবাড়ি এবং মুরগির খামারেতেও সেখানে ভাঙচুর চালানো হয়, আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। এরপরে তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে একাধিকবার অভিযোগ সামনে এনেছেন গ্রামের বিভিন্ন আদিবাসী মহিলারা এবং সেই জায়গায় গতকাল এক মহিলার গোপন জবানবন্দিতে গণধর্ষণের অভিযোগ উঠে আসে তার বিরুদ্ধে। এ বিষয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ কি বলেছেন শোনাবো। হাজরা অ্যারেস্টেড, তো তার মানে পুলিশ রাজধর্ম পালন করছে। যেভাবে যা বলা হয়েছিল, অভিযোগ ছিল, ধরার কথা ধরা হয়েছে। এই যে লাগাতার নারী নির্যাতনের একটা কুৎসিত অভিযোগ, সেগুলো সম্পূর্ণ মিথ্যাচার। একটা ধর্ষণের মামলা যোগ করা হয়েছে, ধারা যোগ করা হয়েছে, তার মানে এই নয় যে ধর্ষণ করেছে। তো যেগুলো বলা হচ্ছে, প্রচার হচ্ছে, সংবেদনশীল প্রশাসন সাড়া দিয়েছে, কিন্তু অভিযোগগুলো তো প্রমাণ করতে হবে। সন্দেশখালিতে আমরা আবার বলছি, কেউ কোনো দোষ করে থাকলে নিশ্চিতভাবে তার শাস্তি হবে, কিন্তু দশচক্রে ভগবান ভূত বানাবার যে প্রচারের খেলা চলছে তার আমরা তীব্র বিরোধিতা করছি।